এই জাদুকর লোকটি জোর করে ছোট রাজকন্যাকে রাজার কাছ থেকে নিয়ে যায়। তারপর জাদুকর ছোট্ট রাজকন্যাকে এনে তাকে বলে, তোমার শরীরে এক শক্তিশালী আধ্যাত্মিক শক্তি আছে। এই আধ্যাত্মিক শক্তি আমাকে তোমার বাবা মাকে হত্যা করতে এবং এই দেশের রাজা করতে সাহায্য করতে পারে। আমি এখন তোমার বড় হওয়ার দিনের অপেক্ষায় আছি। যখন সময় আসবে তুমি আমাকে তোমার আধ্যাত্মিক শক্তি দেবে এবং আমাকে পৃথিবী শাসন করতে দেবে। তারপর অনেক বছর পর রাজকুমারী অনেক বড় হয়ে যায়। তখন রাজকুমারীর কাছে জাদুকর আসে এবং বলে, রাজকুমারী, তোমার বাবা মা তোমাকে ভালোবাসে না, তারা কেবল তোমার বোনকে ভালোবাসে। তুমি যখন জন্মেছিলে তখন তারা তোমাকে আমার কাছে দিয়ে যায়। তখন রাজকুমারী জাদুকরকে বলে, আমাকে বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ বলে সেখান থেকে চলে যায় এবং প্রাসাদে যায়। আর যে দেখে রাজকুমারীর বাবা মা তার বোনকে নিয়ে অনেক খুশি ও আনন্দে আছে, যা দেখে রাজকুমারীর জাদুকর যা বলেছে তা সব সত্যি মনে হয়। তখন রাজকুমারী মনে করে সবাই তাকে ভুলে গেছে, এটা ভেবে রাজকুমারী অনেক কাঁদতে থাকে। তারপর রাজকুমারী আবার জাদুকরের কাছে ফিরে যায় এবং তার সব আধ্যাত্মিক শক্তি জাদুকরকে দিয়ে দেয়। তখন জাদুকর তার সব শক্তি নিয়ে রাজকুমারীকে হত্যা করে ফেলে। তখন রাজকুমারীর বোন এসে তাকে বাঁচিয়ে নেয় এবং তার সব কাহিনী বলে এবং বলে, দয়া করে শীঘ্রই আমার সাথে ফিরে চলো। জাদুকরটি আমাদের বাবা রাজা এবং আমাদের মাকে হত্যা করতে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত তারা যে দেখে তার বাবা মাকে জাদুকর পাথরের মূর্তিতে পরিণত করে ফেলেছে, যা দেখে তারা জাদুকরের সাথে লড়াই করতে যায়। আর তখনই জাদুকর রাজকুমারীর বড় বোনকেও পাথরের মূর্তি বানিয়ে দেয়। তখন রাজকুমারী তার বোনকে জড়িয়ে অনেক কান্না করে, আর সেই চোখের পানিতে তার বোন আবার মানুষে পরিণত হয়ে যায়। তখন তারা তাদের বাবা মাকে ও মানুষে পরিণত করে দেয়।